আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম কেমন রাহমাতুল্লাহ। আছেন? জি, আলহামদুলিল্লাহ, বলেন। বাংলাদেশ থেকে বলছি। আমাদের মাশাআল্লাহ। সমাজটা পুরোপুরি হানাফি সমাজে বসবাস করি। এখন আমাদের সমাজে মানে কোনো সেরকম সহি আকীদার কোনো আলেম নেই, তো বিবাহ পড়ানো হয় মেয়েদেরকে। জি, এক্ষেত্রে আপনার ওয়াজ বা বড় সহি আকীদার যেসব ওয়াজ আমি শুনেছি, সেখানে শুনলাম যে বিবাহ মেয়েদের পড়ানো হয় না, ছেলেদের পড়ানো হয়। এখন জি, এই অবস্থায় আমার সমাজের কোনো কেউই মানতে চায় না, আমার বাবা এমনকি বাবাকেও মানাতে পারি না, বা জি, আত্মীয় স্বজন কেউই মানে না। আমি একটা মেয়ে হয়ে এখন আমার কি করণীয়? আমার বিবাহে দেখা যাচ্ছে আমাদের সমাজের নিয়মে হলে কি সেটা ঠিক হবে কিনা? জি, আর একটা প্রশ্ন ছিল, এটার উত্তরটা জি। আমি একটু ঠিক জানতে আছে, এটা চাচ্ছি। উত্তর দিই। প্রথম কথা হ্যাঁ। হচ্ছে যে আপনি বললেন যে আমাদের সমাজে সবাই হানাফি। যদি তারা খাঁটি হানাফি হয়ে যেত তাহলে তো বলতাম আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান যারা প্রচলিত হানাফি, কেউ খাঁটি হানাফি না, সব নকল হানাফি। খাঁটি হানাফি যারা কোরআন সুন্নাহর অনুসারী, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে সহিহ হাদিসটা আমার মযহাব। তো সহি হাদিস পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মানতে হবে, মানুষের কথাকে ছেড়ে দিতে হবে। এই শিক্ষা অনেকবার দিয়েছেন, বিভিন্ন ভাষায় শিখেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন তাদেরকে খাঁটি হানাফি হওয়ার তৌফিক দান করেন। এবং আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা সত্যিকার খাঁটি হানাফি, খাঁটি শাফি, খাঁটি মালিকি, খাঁটি হাম্বলি আর খাঁটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী। আল্লাহ যেন এইরকম হওয়ার তৌফিক দান করেন। তো আসলে ওরা নামগুলি ব্যবহার করে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কিন্তু আসলে এই আইম্মা কেরামদের সাথে তাদের আসল সম্পর্ক নেই। আসল সম্পর্কটা হয়ে গেলে কোরআন এবং হাদিসের কাছাকাছি চলে আসবে তারা। তো কথা হচ্ছে যে সমাজে প্রচলন আছে আমাদের দেশে যে ছেলেকে কবুল করার সাথে সাথে ভিতরে গিয়ে মেয়েকেও কবুল করায়। এটা হানাফি কি এমনকি মূর্খ আহলে হাদিস সমাজেও আছে। আমরা ছোটকালে দেখেছি, আলহামদুলিল্লাহ। আমার বংশ আর আমার শ্বশুর বংশ, আমরা ছোট থেকে দেখে আসছি। আমরা আর আমার বংশ উঠিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ, আমরা উঠাইলাম এগুলো। এক সময় ছিল এগুলো আমাদের আহলে হাদিস সমাজ, তারপরে ছিল ওই মেয়েকে কবুল করাতে যায়, উঠিয়ে দিয়েছি। আমরা আলহামদুলিল্লাহ কোথাও আমাদের আমরা জানতে পারলে হতে দিই না যে না, এটা বিদআত, করা যাবে না। তো আসল কবুল হচ্ছে বিয়েটা বুঝে নিলে হলো। বিয়েতে ইজাব এবং কবুল, ইজাব আর কবুল, আর একটি হচ্ছে ইস্তিজান। এই তিনটি জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে মেয়ের অনুমতি না, বিয়ের কথা পাকা হওয়ার আগে মেয়ের অনুমতি নিয়ে নিতে হবে, ছেলেটা সম্পর্কে জানিয়ে দিয়ে যে আমরা একটা এরকম ছেলে পেয়েছি, তার কোয়ালিটি এই, তো তোমার কি মতামত। সে যদি হ্যাঁ করে সেটা মনসম্মতির মাধ্যমে কুমারী হয়, আর যদি চুপ থাকে সেটাই যথেষ্ট। এটা ইস্তিজান, অনুমতি হয়ে গেল। অনুমতি হয়ে যাওয়ার পরে কথা পাকা হবে। কথা যখন পাকা হয়ে গেল তখন মেয়ের বাবা বলবে যে আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন, আমাদের দেশীয় ভাষা বলছি, অথবা আমার মেয়ের তোমার সাথে বা অমুকের সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। এটা হচ্ছে ইজাব, প্রস্তাব। ইজাব বাংলা ভাষায় প্রস্তাব করা, যে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম তোমার সাথে। ছেলেটা বলবে কাবেল, তো আমি কবুল করে নিলাম, এটার নাম হচ্ছে কবুল। অথবা ছেলে পক্ষ বলো, ছেলেটা বলল যে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন, এটা ইজাব। প্রথম যে বললো সেটা হচ্ছে ইজাব। আর আহ, পরেও যদি মেয়ের বাবা বলে যে হ্যাঁ আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, তাও বিয়ে হয়ে গেল। এটা হচ্ছে শরীয়তের বিয়ে। আর মেয়ের কাছে যাওয়া, আবার সেই দিনে কবুল করানো তাকে, আর কবুল যদি না করে মেরে পিঠে চাপ সৃষ্টি করে কবুল করানো, সব নাজায়েজ কাজ আর বেদাতি কাজ। বিদাত বরকত খেয়ে নষ্ট করে বিবাহ শাদীর। বেদাতকে যথাসাধ্য উঠাবার চেষ্টা করে। আমাদের দেশে কত বেদাত, সম্মিলিত মোনাজাতের বেদাত। নামাজের পরে, ফরজ নামাজের পরে মোনাজাত অনেক জায়গায় উঠে গেলেও এখনো ওই কবরস্থানে গিয়ে সম্মিলিত মোনাজাত উঠেনি, ওয়াজ মাহফিলের সম্মিলিত মোনাজাত উঠেনি। তো কথা হচ্ছে যে বেদাত গুলিকে আস্তে আস্তে উঠাইতে হবে। কোন জায়গায় শয়ে বরাত উঠে গেল, মিলাদ উঠেনি, মিলাদ উঠলে শয়ে বরাত উঠেনি। তো বিদাত ছড়িয়ে আছে আমাদের সমাজে। ধীরে 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 এই বিদাত গুলিকে উঠাইতে হবে, বুঝাইতে হবে। আপনি একজন মহিলা মানুষ হিসাবে আপনি মানুষকে, আত্মীয় স্বজনদেরকে মৌখিক ভাবে সঠিক কথা বলবেন যে শরীয়তের বিবাহ শাদী হচ্ছে এইরকম। মেয়ের আগে অনুমতি নিয়ে নাও, আর তারপরে ইজাব এবং কবুল, আর তার সাথে সাথে সুন্নতি খুতবা হবে। আর সেটা তাতে থাকবে কিন্তু, আর সাক্ষী থাকবে।
দুইজন সাক্ষী কমপক্ষে থাকবে। কিন্তু আমাদের দেশে তো এমনি বিয়েতে যথেষ্ট লোকজন থাকে, বিয়েতে অনেক বিদাত হয়ে থাকে, এই বরযাত্রীর বিদাত, আর এই বরযাত্রী নিয়ে এসে জুলুম অত্যাচার করা, এত লোক নিয়ে এসে জবরদস্তি খাওয়া দাওয়া করা, এটি জবরদস্তি। কখনো কেউ শখ করে খাওয়াবে না, নিরুপায় হয়ে খাওয়াচ্ছে মেয়ে পক্ষ। এইসব নাজাইজ কাজ অনেক আমাদের সমাজে হচ্ছে। আমাদের সংশোধন করা কাজ, যে মানলো মানলো, না মানলো রবের কাছে জবাব দিবে। আপনি চেষ্টা করে যাবেন, যতদিন দুনিয়াতে আছেন আপনি চেষ্টা করে যাবেন, নিজেকে সংশোধন করুন। বিশেষ করে নিজের ছেলে মেয়েদের বিয়ে দিবেন, ওই ক্ষেত্রে আপনি মেয়েকে কবুল করাতে যাবেন না, ছেলে কবুল করার যথেষ্ট। জি, সমাজের লোক মানতে চাইবে না, অনেক মূর্খ সমাজের লোক আছে, কিন্তু যথাসাধ্য চেষ্টা করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। জি। এখন দ্বিতীয় আমি আমি নিজে অবিবাহিত, আমার বিয়ের ক্ষেত্রেই আমি বলতেছি যে আমার বাবাকে যদি আমি মানাতে না পারি বা আত্মীয় স্বজন না মানাতে পারি, তো আমার বিবাহটা দেখা যাচ্ছে আমাদের সমাজের অসুবিধা রীতিতে নেই, হলে অসুবিধা নেই। যদি কতটুকু। মানাতে না পারেন তো ফাত্তাকুল্লাহ মাস্তাত বললাম তো, কোরআন কারীমে আল্লাহ বলছেন সূরা তাগাবুনে, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তো আপনার সাধ্যে ছিল যে আপনি আপনার বাপকে মানাতে চেষ্টা করেছেন যে আমাকে কবুল করাইতে হবে না। যখন আপনাকে কবুল করাইতে হ্যাঁ, আসবে, তখন আপনি বলবেন যে আমাকে কবুল করানো লাগে না, আমি অনুমতি আগে দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। তাতেও যদি না মানে যে বল, তাহলে ঠিক আছে, নিরুপায় হইলে বলবেন। আর যদি নিরুপায় না হন, আপনার সেখানে স্বাধীনতা থাকে, তাহলে আপনি বলবেন যে এটা বেদাত, সুতরাং আমি করব না, আমি ঠিক আছে, রাজি আছি। আপনার সন্তুষ্টি আচ্ছা, সম্মতিটা আপনি প্রকাশ করে দেবেন। জি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ দুইটা বরকত ছোট্ট প্রশ্ন। বলেন। মেয়েরা চুল খোপা করে বা বেনি করে নামাজ পড়লে নামাজের কোনো ঘাটতি হবে কিনা? আর একটা কোনো হচ্ছে যে কোনো অসুবিধা নেই, নামাজের, বেনি করলে অসুবিধা নেই। জি হ্যাঁ, বাইরে বেনি করে উঁচা করে রাখবে না, যাতে আকর্ষণ হয়, বাইরে ফিতনা হয়। জি, আচ্ছা, আর একটা ছোট প্রশ্ন, যে আমাদের নামাজের সূরা মিলানো, এটা কিভাবে, কোরআনে যেভাবে সূরাগুলা পর পর আছে নাকি আয়াত সংখ্যা হিসেবে, কোনটা হিসেবে? জি। কোরআনে যে সূরা ফাতিহার পরে যে সূরা মিলাবেন এই কথা বলছেন, তাই তো? সূরা ফাতিহার পরে সালাতের ভিতরে যখন সূরা মিলাবেন, তো কোরআনের বিন্যাসটাকে লক্ষ্য রাখা উত্তম, ওয়াজিব নয়। কিন্তু কোরআনে যে বিন্যাস রয়েছে তারতিব, তার যদি বিপরীত কেউ আগে পরে করে পড়ে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। কারণ কোরআনে যে বিন্যাস, প্রথম সূরা ফাতিহা, তারপরে বাকারা, তারপরে আলে ইমরান, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ, এটা ওহী ভিত্তিক হয় নাই। পক্ষান্তরে এক একটি সূরাতে যে আয়াতগুলির বিন্যাস রয়েছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওহী ভিত্তিক, যে কোন আয়াতটি কোন আয়াতের পরে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছেন। সুতরাং আয়াত ধরেন সূরা বাকারার শেষ দিক পড়ে নিয়ে প্রথম দিকে আসবেন, এরকম চলবে না। কেউ পড়ে নিল শেষ আয়াতগুলি সূরা বাকারার, আর তারপরে আয়াতুল কুরসিতে চলে আসলো, এটা জায়েজ নয়। একই রাকাত হলে মোটেই জায়েজ নয়। আর যদি অন্য অন্য দ্বিতীয় রাকাতে হয়, এক রাকাতে এটা আর এক রাকাতে এটা, তাহলে মাকরুহ বলেছেন ওলামারা। এক কথায় কোরআনের যে বিন্যাস রয়েছে, আসল জিজ্ঞাসা এখানে যে একজন কেউ সূরা নাস পড়লো, সর্বশেষ সূরা, তারপরে সূরা ফালাক পড়ছে বা ইখলাস, তো জায়েজ কিনা? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।